بسم الله الرحمن الرحيم বিশ্বনবী বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা আমল থেকে যায়। কয়টা আমল? তিনটা আমল থেকে যায়। হাদিসগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। হাদিসগুলো দিব, পাশাপাশি ব্যাখ্যা দেব, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতিন জারিয়া, এর মধ্যে একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম যেই ইলম রেখে যাওয়ার কারণে ওই ইলম থেকে মানুষ উপকৃত হয়, আও ওয়ালাদিন সলিহিন, অথবা এমন সৎ সন্তান, ইয়াদউ লাহু, যেই সৎ সন্তানেরা বাবা মার জন্য দোয়া করে। তাহলে কয়টা কথা বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনটা কথা বললেন। দেখেন, প্রথম যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, সাদাকাতিন জারিয়া। আমরা বারবার আপনাদেরকে বলে যাচ্ছি, সাদকায়ে জারিয়া আপনি দুনিয়ায় থাকতেই করে যান, এটা আপনার জন্য সবচাইতে কল্যাণকর। আপনি মৃত্যুবরণ করেছেন, সমস্ত আমলের দরজায় বন্ধ, কিন্তু এই সাদকায়ে জারিয়া যতদিন পর্যন্ত বলবৎ থাকবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। ব্যাংকে টাকা রাখি না, আপনি যে মূলধন রাখেন 10 বছর পরে আপনার এই মূলধন ঠিকই থাকবে যদি টাকা উত্তোলন না করেন, পাশাপাশি দেখবেন আরো কিছু বাড়তি এসেছে। কথা ঠিক না? এটাও তো একটা ব্যাংকের মতো। এই যে সাদকায়ে জারিয়া, এই ব্যাংকে কার জায়গায় টাকা জমা রাখছেন? আল্লাহর কাছে। যতদিন পর্যন্ত যে সাদকায়ে জারিয়াটা আপনার বলবৎ থাকবে, স্থায়ী থাকবে, ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। এটা হচ্ছে একজন জীবিত মানুষ যখন মৃত্যুবরণ করে যাওয়ার আগেই তাকে এই কাজটা করে যেতে হয়। এরপরে 2 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে কি, এমন ইলম যে ইলম থেকে মানুষ উপকার গ্রহণ করে। যেমন আপনি একটা কিতাবাদি রেখে গেলেন, অথবা ইন্টারনেটে আপনি এই যে বক্তৃতাগুলো হয় এগুলা রেখে গেলেন, যেগুলা কোরআন সুন্নাহর সহি আলোচনা, এগুলা থেকে মানুষ উপকার লাভ করে। এই রকম যত উপকারী ইলম পৃথিবীতে বিদ্যমান আছে, এই উপকারী ইলম থেকে মানুষ যত ইলম অন্বেষণ করবে, যত গ্রহণ করবে, সে অনুপাতে আমল করবে, ওই অনুপাতে ওই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। এরপরে কি বলা হয়েছে? এর পরের যে পয়েন্টটা, সেটা মেইন পয়েন্ট আপনাদের কাছে। আওয়ালাদিন সলিহিন, শুধু ওয়ালাদিন বলেননি। ওয়ালাদিন শব্দের অর্থ কি? সন্তান। সলিহিন শব্দের অর্থ সৎ সন্তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু যারা গাঁজাখোর, যারা নেশাখোর, যারা নারীবাজি, যারা দুর্নীতিখোর, তাদেরকে কিন্তু ডিভাইডেড করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। যারা নামাজ পড়ে না, যারা ইসলামের সাথে সংশ্লিষ্ট নাই, যাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, তাদেরকে বিশ্বনবী আলাদা করে দিলেন। কারণ এরা যদি আল্লাহর কাছে এই বাবা মার জন্য দোয়া করে, দোয়া কবুল হবে। যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা অন্যায় কাজের সাথে জড়িত, যেই সমস্ত মানুষেরা নিরীহ দুর্বল মানুষদেরকে পিটিয়ে মানুষদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে, বিচারের নামে যারা মানুষদের কাছ থেকে ধোঁকা দিয়ে প্রতারণা করে, একজনের সম্পত্তি আরেকজনের নামে রেখে দেয়, একজনের বিচার আরেকজনের সাথে লাগিয়ে দেয়, এই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, এই হাদিস সেটাই প্রমাণ করে দোয়া কবুল হবে। যারা শিরক করে, যারা বেদাত করে, তাদের দোয়া কবুল হবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়ালাদিন সলিহিন, সৎ সন্তান। সৎ সন্তান কার মতো হতে হবে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, ঠিক না? এমন নেককার সন্তান। আমার ভাইয়েরা, এই হাদিস দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি, এখন মনে মনে বলতে পারেন, তাহলে কি আমি আমার বাবা মার জন্য কি দোয়া করলে পাবে না? এই হাদিস কেন আপনাদের জন্য? প্রশ্ন থাকে না এটা? তাহলে কি আমি আমার বাবা মার জন্য, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমার বাবা মাকে সওয়াব পাবে না? একটা প্রশ্ন থাকে না? এটা যদি আবার না ভাঙায় দেই, হয়তো খুতবা থেকে নেমে গেলে একটা সমালোচনা হতে পারে। কথা ঠিক না? এইরকম ওয়ালাদিন সলিহিন শব্দটা দ্বারা বোঝাতে চাইলেন যে যেই কাজগুলো ইসলাম নিষিদ্ধ করে, সেইগুলো থেকে তুমি ফিরে আসো। কারণ তোমার বাবা মার জন্য হলেও ফিরে আসা উচিত।
আপনি বাবা মার জন্য দোয়া করবেন অথচ আপনি নামাজ পড়বেন না, এটা কি হয়? আপনি বাবা মার মাগফিরাতের জন্য দোয়া করবেন অথচ আপনি জাহান্নামের মধ্যে নিমজ্জিত আছেন। আপনি বোঝেননি? যারা সালাত আদায় না করে তাদের দোয়া কি কবুল হওয়ার সম্ভাবনা আছে আপনার মনে হয়? কারণ সালাত আদায় করে সবচাইতে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। যে কাজের মাধ্যমে আল্লাহর সবচাইতে কাছাকাছি হওয়া যায় সেই ইবাদতটার নাম কি? সালাত আদায় করা। এ বিষয়ে আলোচনা করব পরে। এখন আপনি সালাত আদায় করলেন না, আল্লাহর কাছাকাছি হলেন না, তো আপনি কিভাবে আল্লাহর কাছে দোয়া করেন বোঝান? আপনি দোয়া করছেন অথচ আপনি সুদের সাথে জড়িত, আপনি ঘুষের সাথে জড়িত, আপনি অন্যায় কাজের সাথে জড়িত। কি হবে এই দোয়া করে? কারণ যেই কাজগুলো করার বিনিময়ে আল্লাহ জাহান্নাম রেখেছেন, আপনি নিজেই জাহান্নামের মধ্যে নিপতিত। আর আপনি কি করে আল্লাহর কাছে আপনার বাবার জন্য ক্ষমার দোয়া করেন? কবুল হওয়ার সম্ভাবনা আছে? এটা দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি, গর্হিত কাজ থেকে ফিরে এসে বাবা মার জন্য দোয়া করেন, নিজের জন্য করতে হবে। ওই যে একটু আগে দিয়ে আসলাম, ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ওই যে আল্লাহর 99টা নাম যার আত্মস্থ করবে, এটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিস এই কথাটিও বলেছেন যে এই 99টা নামে আল্লাহকে ধরে যদি বলা হয় আল্লাহ এই নামের বদলতে তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, অথবা তুমি আমার বাবা মাকে ক্ষমা করে দাও, আল্লাহ তো কবুল করে নেন। এখন এই দোয়া আমি করে যাচ্ছি অথচ আমি কাজের সাথে আমলের সাথে সংশ্লিষ্ট না, আমার তো কিভাবে কবুল হয়? উদাহরণ দিচ্ছি, আরেকটু সহজ করে দিচ্ছি। আপনি একটা দরখাস্ত দিয়েছেন চাকরির জন্য এমপি সাহেবের কাছে। এমপি সাহেব আপনাকে খুব ভালো করে চেনে, জানে যে এ ব্যক্তি নেশা করে, রাষ্ট্রদ্রোহী যাবতীয় কাজের সাথে সে জড়িত। ইভেন আমরা যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমাদের সরকার বিদ্বেষী ওই ব্যক্তি। এবার বলেন তো এই দরখাস্ত এমপি সাহেবের কাছে দেওয়ার ফলাফলটা কি হতে পারে? আপনার চাকরি নিশ্চিত, চাকরি হবে। যারা চাকরি করেন তারা খুব ভালো বুঝতেছেন এদের চাকরি হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনি প্রতিনিয়তই শিরক করে যাচ্ছেন, অন্যায় করে যাচ্ছেন, আপনার নিজের অবস্থানই জাহান্নামে, আল্লাহর সাথে আল্লাহদ্রোহী কাজ করে বেড়াচ্ছেন, তো কিভাবে কবুল হবে বলেন? সম্ভাবনা আছে? সেই জন্যে এটা বলার উদ্দেশ্য এটা নয় যে আপনি দোয়াই করবেন না, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি পাপ কাজ থেকে ফিরে আসবেন। আমার ভাইয়েরা, এ বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না, যেহেতু হাদিস আরও আছে, সময় পাবো না। হাদিসটা যদি খোঁজেন আপনারা পাবেন সহিহুল বুখারীর মধ্যে 1631 নম্বর হাদিস, সুনানে তিরমিজি এটার অধ্যায় 13 অনুচ্ছেদ নম্বর 36, হাদিস নম্বর 1376। হাদিসটা আরও উল্লেখ করা হয়েছে সুনানে আবু দাউদ অধ্যায় 12 অনুচ্ছেদ নম্বর 14, হাদিস নম্বর 2880, রিয়াদুস সলিহিন অধ্যায় 7 অনুচ্ছেদ নম্বর 162, হাদিস নম্বর 956, সুনানে নাসাই 1373, সুনানে দারমি 559, মুসনাদে আহমদ এটার 8627 নম্বর হাদিস। প্রত্যেকটা হাদিসের সনদ সহিহ। সম্মানিত ভাইয়েরা, দেখেন কিভাবে আল্লাহর কাছে দোয়াগুলো কবুল হয়। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছি, ইন্নার রাজুলা লি তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ। এই লোকটি বলছেন যে একজন ব্যক্তি লা তুরফাউ, ওই ব্যক্তি দেখতে থাকে দারাজাতুহু ফিল জান্নাহ, তার অবস্থান জান্নাতে উপরের দিকে উঠছে। সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছে তার অবস্থানটা জান্নাতের উপরের দিকে উঠছে। ফায়ুকালু আন্না হাদা, আরে আমার অবস্থান উপরের দিকে উঠছে কেন? আমার অবস্থানটা জান্নাতের উপরের দিকে যাচ্ছে কেন? আমি তো এমন কোনো আমল করিনি, আমি জান্নাতের যে জায়গায় ছিলাম এই জায়গায় তো থাকার কথা ছিল, কেন আমার উপরে জান্নাতের অবস্থানটা উপরে দেওয়া হচ্ছে? তিনি আশ্চর্য হয়ে যাবেন। আশ্চর্য হওয়ারই কথা, আপনি অফিসে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন, হঠাৎ করে আপনাকে লেবার থেকে সুপারভাইজার বানিয়ে দেওয়া হলো, বলেন তো আপনি আশ্চর্য হবেন না? আপনি সহকারী শিক্ষক থেকে আপনি সহকারী প্রধান শিক্ষক হয়ে গেলেন, এবার বলেন তো আপনি আশ্চর্য হবেন না? এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে জান্নাতে আমি যে লেভেলে ছিলাম তার থেকে লেভেলটা উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে, তিনি এটা দেখে আশ্চর্য হয়ে যাবেন। আরে ব্যাপারটা কি?
ফায়ুকালু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাকা, কারণ হচ্ছে এই ব্যক্তির জান্নাতে অবস্থানটা উপরে ওঠার কারণ হচ্ছে তার সন্তানেরা এই ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করেছিল। এই হাদিস কি প্রমাণ করে? সন্তান যদি মৃত বাবা মার জন্য দোয়া করে, বাবা মার জান্নাতের থাকার জায়গা উপরে উঠতে থাকে। কথা ঠিক কিনা? তাহলে এই হাদিসগুলো আমাদেরকে প্রমাণ করে দেয় একজন বাবা মা মারা যাওয়ার পর সন্তানের দায়িত্ব কি? কথা কয় না। কি দায়িত্বটা কি? সালাত আদায় করা, বাবা মার জন্য দোয়া করা। দোয়া করলে মৃত ব্যক্তির জান্নাতের থাকার অবস্থান কোথায় উঠতে থাকে? উপরে উঠতে থাকে। আর আগেরটাই বললাম কি, যে সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে এই দোয়ার বদলতে সওয়াব পেতে থাকে। তার মানে আমরা এখানেও বুঝতে পারছি সন্তান হচ্ছে সবচাইতে প্রধান ভূমিকা বাবা মা মারা যাওয়ার পর। কথা ঠিক কিনা? এখন আপনার সাথে আমার সাথে কথা, যে বিষয়টা শোনার জন্য আপনি জোরালো প্রস্তুতি গ্রহণ করো। কেন? কারণ আপনার ভিতরে ইচ্ছা, আপনার ভিতরে খুবই আকাঙ্ক্ষা, আমার বাবা মা মারা গিয়েছে, আমার বাবা মা মারা গিয়েছে, মানুষজন না খাওয়ালে কেমন দেখা যায়। হাদিস কি এটা প্রমাণ করলো? এটা কি প্রমাণ করলো হাদিস? এই হাদিসগুলো বলে দেওয়ার কারণটা কি? কারণ কি এটাই যে বাবা মা মারা গেল, বাবা মা মারা যাওয়ার পর আপনি তো মসজিদগামী হলেনই না, বরঞ্চ 3 দিন 4 দিন 5 দিন 7 দিনে সমাজের সমস্ত লোক খাওয়িয়ে, দাওয়াত খাওয়িয়ে দায়মুক্ত হলেন। এটার নাম কি? শরীয়ত। কে বলেছে আপনাকে এই শরীয়ত? কে পালন করতে বলেছে আপনাকে? কে অধিকার দিল আপনাকে? আশ্চর্যের বিষয়, এখানে বিশ্বনবী বললেন দোয়া করার বিনিময়ে জান্নাতে ওই ব্যক্তি থাকার অবস্থান উপরে উঠছে। আপনি দোয়ার খবর নাই, মসজিদের খবর নাই, নামাজের খবর নাই, আপনি এলাকার সমস্ত মানুষ দাওয়াত দিয়ে খাওয়ালেন। এই দাওয়াতের মধ্যে কাবা শরীফের ইমাম সাহেব এসে দোয়া করলে কবুল হবে মর্মে একটা সহিহ হাদিসও কোনো বান্দা দেখাতে পারবে না ইনশাআল্লাহ। আমি কলিকার সলিমদ্দি কলিমদ্দি। এখন আবার আমাদের সমাজে যেটা নতুন প্রচলিত, কি প্রচলিত? এটাও সুন্নাত হিসেবে হয়ে গেছে। আপনাদের সমাজের কথা বলছি না, আমার সমাজে যেটা হয়, অর্থাৎ আমাদের গ্রামে যেটা হয়েছে, কি হচ্ছে? মৃত ব্যক্তির জানাজার কাজ শেষ, আসার পর কয় হুজুর আমরা 3 দিনও করি না, 7 দিনও করি না, 6 দিনে করব। কি হাদিসটা বোঝা যাচ্ছে? আবার এটাও বা হুজুর 3 দিনে না, 6 দিনও না, করবই না, আমরা এটা পছন্দই করি না। কি করবেন? এই যে মানুষ আমাদের জন্য কাজ করছে, কবর করে দিয়েছে, বাঁশ এনে দিয়েছে, তারপরে আপনার তালা এনে দিয়েছে, ধুয়ে দিয়েছে, তারপরে কাপড়ের কাপড় পরিয়ে দিয়েছে, এই যে পরিশ্রম করেছে, এদেরকে একটু খাওয়াতে হবে। আরে মুফতি, তোমাকে এই ফতোয়ার অধিকার কে দিল? এখানে আপনারা যারা উপস্থিত আছেন একটু হিসাব করে জবাব দেবেন। আমি জবাব আশা করছি আপনাদের কাছ থেকে। যারা কবর করেন, যারা মৃত ব্যক্তির জন্য কাজ করেন, কে খাওয়ার উদ্দেশ্য করেন তারা একটু হাত উঠাবেন। একজন ব্যক্তি কেমন আছেন যারা খাওয়ার জন্য মৃত ব্যক্তির জন্য কাজ করেন? তাহলে এই সুন্নাত কেন প্রচলিত? আপনি কি বিশ্বনবীর সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন? আপনি বোঝাচ্ছেন আমি মুসল্লি। তোমার থেকে এইরকম নামি দামি মুসল্লি আরো বেশি ছিল সাহাবারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছেন। বিশ্বনবী বলেছেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, ওরা আমার দলভুক্তই না। আপনাকে বিশ্বনবী একেবারে ইসলামের বাইরে ফেলে দিয়েছেন। আপনি বেদাত করে বেড়াচ্ছেন, আপনি বলছেন যে আমি মুসল্লি, আপনাকে একবার ধর্মের বাইরেই দিয়েছেন আল্লাহ রাসূল। মামলা যদি করেন বিশ্বনবীর জন্য করেন, বিচার যদি বসাতে হয় বিশ্বনবীর জন্য করেন। এই সুন্নাত কে আপনাকে অধিকার দিল? আশ্চর্য। এই ক্ষেত্রে আমাদের সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে এরা সব থেকে বড় শয়তান, ঠিক না? কথা পায় না। যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবচাইতে বড় শয়তান। শয়তান একটা বেদাত কাজ করতে গেলে, করাতে পারলে সবচাইতে বেশি খুশি হয়। আর আপনি ওই কাজ করে খুশি হচ্ছেন, তো শয়তানের মাঝে আর আপনার মাঝে পার্থক্যটা কোথায়?
মৃত ব্যক্তি কেন্দ্রিক কোনো খাবারের আয়োজন চলবে। শুনুন, আপনার থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দারিদ্র ছিলেন না, আপনার থেকে তালহা ইবনে জুবায়ের দারিদ্র ছিলেন না, আপনার থেকে আল্লাহ রসুলের সাহাবী দারিদ্র ছিলেন না। আপনি একটা হাদিস দ্বারা প্রমাণ করুন আল্লাহ রসুলের কোন সাহাবী মারা যাওয়ার পর এইরকম বলেছে, এই ফতোয়া দিয়ে বেরিয়েছে। একটা হাদিস দেখান আপনারা। পৃথিবীতে এমন কোন আলেমই পয়দা হয়নি যারা এরকম হাদিস দেখাতে পারে। তৎকালীন সময়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সম্পত্তির পরিমাণ কত ছিল? 40,000 দিরহাম। কত? বর্তমান সময় আজ থেকে 1450 বছর আগে যদি 40,000 দিরহামের মালিক থাকে, বর্তমান সময় কত কোটি টাকা হতে পারে? হিসাব করেন আপনি। কয়দিন করেছেন? খাওয়াতে পারতেন না তারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আর আপনার থেকে সাহাবারা বেশি ভালোবাসেন না কম ভালোবেসেছেন? বাবা মাকে যত ভালোবাসতেন, নিজেকে যত ভালোবাসতেন, তার থেকে অনেক গুণ বেশি ভালোবাসতেন সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন, সাহাবারা বেহুশ, কারো হুঁশ নেই, কান্নায় একেবারে ভেঙে পড়লেন। আরে বিশ্বনবী আমাদের মাঝেই নেই, মেনেই নিতে পারছেন না। দেখেন তো, বিশ্বনবীর জন্য একদিন এরকম মানুষ খাওয়ানোর আয়োজন করেছে, আপনি প্রমাণ করুন। তাহলে এই ফতোয়া আপনার ভিতর কেন? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দ্বিতীয় নতুন সুন্নাত আমাদের সমাজে। সুন্নাতটা কি? নিজের খরচ নিজে করে যেতে পারলে ভালো। এটা শয়তানের দ্বিতীয় রূপ। কার রূপ? আশ্চর্যের বিষয়, এই ফতোয়া আপনাকে আবার কে দিল? এইরকম যাবতীয় খরচের মাত্রা ইসলামে বৈধতা দেয়নি। এই যে বক্তৃতা রেকর্ড হয়ে যাচ্ছে, আমি যতদিন পর্যন্ত এখানে আছি, আমার হায়াত আছে, আপনাকে সময় দিলাম, আপনি রেকর্ডটা বের করেন। এই চিন্তা ভাবনা সাহাবাদের মাঝে ছিল না, এই চিন্তা ভাবনা কোন তাবিদের মাঝে ছিল না, এই চিন্তা ভাবনা তাবিদের পরের যুগ তাবিদের মাঝে ছিল না। আর আশ্চর্য, আমরা নিজেরা এটা বানিয়ে নিলাম আর সুন্নাত হিসেবে সমাজে প্রচলিত। আমরাই মুহাদ্দিস, আমরাই মুফাসসির। আরে নিজের খরচ নিজে করে যেতে ভালো। এই ফতোয়া আপনাকে কি শিখালো? ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে সাদকায়ে জারিয়া আপনি করে যান, আপনি দান সদকা করে যান। আমি কথা বলছি না দাওয়াত খাওয়ানো যাবে না, এটার বিপক্ষে ফতোয়া দিচ্ছি না, কিন্তু আমি আমার খরচ করে গেলাম, মানে অনেক ভালো কাজ করলাম, এই ফতোয়া সাহাবাদের মাঝে ছিল না। আপনি সাহাবাদের হিস্টোরি খোঁজেন, একটা হিস্টোরিও খুঁজে পাবেন না ইনশাল্লাহ। তো আপনাদের মাঝে এই বিশ্বাস কেন? আবার আপনি দাবি করছেন আপনি আহলুল হাদিস। দেখেন, ঘটনাটা ক্লিয়ার করি। সাহাবাদের বৈশিষ্ট্যটা কেমন ছিল? সাহাবাদের বৈশিষ্ট্য ছিল, তাদের ভিতরে যদি খাওয়ানোর ইচ্ছা থাকতো, তিনি বাড়িতে খাবার রান্না করতেন, নিয়ে রান্না করে এইরকম মসজিদে নববীতে বিশ্বনবী সাহাবাদের সাথে কথা বলতেন। এইরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেন, আল্লাহ রাসূল আপনি যদি একটু আমার বাড়িতে দাওয়াত খেতেন খুব খুশি হতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমিও আপনাকে বলি, আপনাকে মসজিদের মুসল্লিদেরকে ধরুন খাওয়ানোর ইচ্ছা জেগেছে, তবে উদ্দেশ্য যাতে ওটা না হয় যে আমার খরচ আমি করে গেলাম। আপনার মুসল্লিদেরকে খাওয়ানোর ইচ্ছা জেগেছে, আপনি বাড়িতে ভালো মন্দ রান্না করেন, আর রান্না করে এরকম শুক্রবারে বলেন যে হুজুর আমি একটু মুসল্লিদেরকে দাওয়াত খাওয়াতে চাই, কোনো আপত্তি নেই আমার। উদ্দেশ্য যদি ওটা হয় যে আমার খরচ আমি করে গেলাম, সে জায়গায় আমার আপত্তি। আমি কেন, আমার পসিবল নয় এই দাওয়াতে অংশগ্রহণ করা। এখন মনের ভিতরের খবর কে ভালো জানেন? আপনি এখন বলতে পারেন যে রান্না করে আসলাম, নিজের খরচ নিজে করালাম। আপনি মুসল্লিদেরকে এসে বললেন যে আপনাদেরকে খাওয়ানোর খুবই ইচ্ছা জেগেছে, এই জন্য আমি রান্না করে এসেছি, চলেন একটু আমার সাথে খাওয়া দাওয়া করবেন। অথচ আপনার ভিতরে কি যে নিজের খরচ নিজে করে গেলাম। এটা আস্তা মুনাফিকে ছাড়া কি আর দ্বিতীয় কোনো লক্ষণ আছে? এটা কাদের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনার মুসল্লিদেরকে খাওয়াতে ইচ্ছা করেছে, আপনি বাড়িতে বিরিয়ানি রান্না করেন, করে নিয়ে আসেন মসজিদে, আমি আমার মুসলমান ভাইদেরকে খাওয়াবো। উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্টি করা, উদ্দেশ্য হতে হবে আমার মুসলমান ভাইকে খাওয়াবো। এই ক্ষেত্রে আপনি সওয়াবের আশা রাখতে পারেন। তো উদ্দেশ্য যদি ওটা হয়, সওয়াব আশা করা যায়? আমি বোঝাতে পারলাম কিনা?
এটা হচ্ছে দাওয়াতের সিস্টেম, এটা হচ্ছে দাওয়াতের কোয়ালিটি। কিন্তু আমরা কোয়ালিটি কোনটা করে নিয়েছি? আমার ভাইরা, আলোচনা শেষ করে দেব। আরেকটা বিষয় একটু হালকা টাচ দিয়ে যাচ্ছে, কেন? এটা খুবই এই বিষয়টার সাথে রিলেটেড। এখন আমার বাবা মা মারা গিয়েছে, আমার তো খুবই জ্বালাতন করছে। বলতে পারেন যে ইমাম সাহেব আপনার তো বাবা মা মারা যায়নি, আপনি কি জ্বালাতন বুঝবেন? তাদের জন্য হাদিসটা দেখেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি বিশ্বনবীকে বললেন, ইন্না উম্মতি ইফতুলিতাত নাফসাহা ওয়া উরাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। বিশ্বনবীর কাছে এসে একজন সাহাবী বললেন যে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ করে মারা গিয়েছেন, তিনি দান সদকা করার সুযোগ পাননি, তিনি কথা বলার সুযোগ পেলে তিনি দান সদকা করতেন। বিশ্বনবীর ওই সাহাবী বললেন, ফাহাল লাহা আজরুন ইন সাদ্দাকতু, যদি আমি আমার বাবা মার পক্ষ থেকে সাদকা করি তাহলে কি আমার বাবা মা পাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাআম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তোমার বাবা মার জন্য দান সদকা করো, তোমার বাবা মা সেই দান সদকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা দেখেন, অনেকগুলো হাদিসের মধ্যে আসছে। সহিহুল বুখারী অধ্যায় 23 অনুচ্ছেদ নম্বর 95, হাদিস নম্বর 1388, সহিহ বুখারী অধ্যায় 55 অনুচ্ছেদ নম্বর 19, হাদিস নম্বর 2760, সহিহ মুসলিম অধ্যায় 12 অনুচ্ছেদ নম্বর 15, হাদিস নম্বর 1004, সুনানে আবু দাউদ অধ্যায় 12 অনুচ্ছেদ নম্বর 15, হাদিস নম্বর 2881, সুনানে ইবনে মাজাহ অধ্যায় 16 অনুচ্ছেদ নম্বর 8, হাদিস নম্বর 2717, সুনানে নাসাই অধ্যায় 30 অনুচ্ছেদ নম্বর 7, হাদিস নম্বর 3650, রিয়াদুস সলিহিন অধ্যায় 7 অনুচ্ছেদ নম্বর 162, হাদিস নম্বর 955, মুসনাদ আহমদ 23730, মুয়াত্তা মালিক 1490, মুস্তাদরাকে হাকিম 2 নম্বর অধ্যায়ের 304 নম্বর হাদিস, সুনানে বাইহাকি 6 নম্বর অধ্যায়ের 255 নম্বর হাদিস। প্রত্যেকটা হাদিসের সনদ সহিহ। সুবহানাল্লাহ। এই হাদিস কি প্রমাণ দিল আমাদেরকে? কি শিক্ষা দিল? দাওয়াত খাওয়ানো। এই হাদিস দেয় বেদাতি মোল্লা যারা, কাট মোল্লা যারা, যারা হাদিসের অর্থই বুঝে না, এরা ফতোয়া দিয়ে বেড়েছে যে সাহাবী এখানে যে কথাটি আল্লাহ রাসূলের কাছ থেকে নিয়ে আসলেন, এই ফতোয়া দ্বারা তিনি বোঝাচ্ছেন যে এটার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে বাবা মার জন্য খাওয়ানো জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে কি বললেন সাহাবী? যে আমার বাবা মা যদি জীবিত থাকতেন, দান সদকা করার সুযোগ পেতেন, জীবিত থাকা অবস্থা কথা বলার সুযোগ পেতেন, দান সদকা করতেন। তিনি করেন দান সদকা, কথা বলার সুযোগ পাননি, হুট করে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল, আমি কি আমার বাবা মার জন্য সাদকা করতে পারি, দান করতে পারি? এটা বললেন। আর এই ফতোয়া দিয়ে বলে বেড়াচ্ছে যে বাবা মার জন্য খাওয়ানো জায়েজ আছে। হাদিসের কাটচুপির একটা লিমিট থাকা প্রয়োজন। যে সমস্ত ভণ্ড মুফতিরা এটার মাধ্যমে দলিল পেশ করছে, ওদের কানটার মধ্যে ধরে ডিকশনারির মধ্যে বসানো উচিত। কথা ঠিক কিনা? সুতরাং আপনার বাবা মা মারা গিয়েছে, আপনার জ্বালাতন, এই যে 3টা হাদিস আপনাদের সামনে দিলাম, আরও দিতে পারতাম কিন্তু সময়ের স্বল্পতার কারণে আর দিচ্ছি না, এমনিতে সময় বেশি হয়ে যাচ্ছে। আমার ভাইরা, এই 3টা হাদিস কি প্রমাণ করে গেল? আমরা কাজ পেলাম 4টা। কয়টা? বাবা মার জন্য কয়টা কাজ পেলাম? 4টা। 1 নাম্বার কাজ হচ্ছে বাবা মা যদি আপনার উপকারী এলেম রেখে যায় সেটা পাবে। 2 নাম্বার হচ্ছে তিনি যদি সাদকায়ে জারিয়া করে যান সেটা পাবে। 3 নাম্বার হচ্ছে আমরা সন্তানেরা যদি দোয়া করি, দোয়া এবং দানের সেক্টরটা আলাদা না, আমরা যদি দোয়া করি সেই দোয়াটা বাবা মা। 4 নাম্বার সেক্টর কি? আমরা যদি বাবা মার জন্য দান সাদকা করি সেটা পাবে। এই 4টা কাজের বাহিরে কোনো কাজ করা যাবে? যাবে? আমরা করব? বৈধ হবে? করলে আপনি আপনার ইচ্ছা মতো করেন, পাপের অংশীদার আপনি। আর এই 4টা কাজ করতে গেলে ওই জায়গায় বলেছে আমাদের কোনগামী হতে হবে? মসজিদগামী হতে হবে। সুতরাং আমাদের যাদের বাবা মা মারা গিয়েছে, আসুন আমরা দান সাদকা করি, বাবা মার জন্য সালাত আদায় করে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদলতে, এই দান সাদকার বদলতে আল্লাহ রাব্বুল